আমার প্রশ্ন, প্রতিবার খরচের সময় ওই নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করে নিলেই হবে? নিয়ত মানে অন্তরের নিয়ত। যখনই কোনো কাজ একজন মানুষ করে তখন নিয়ত হয় যে আপনি যে দৈনন্দিন খরচ করছেন সেটা সাধারণভাবে আপনার নিয়ত আছে যে এই দায়িত্ব পালন করছেন আপনি, সেটা ফরজ অজেব দায়িত্ব পালন করছেন, সুন্নত মুস্তাহাব কাজ করছেন, আপনি পরিবার, স্ত্রী, ছেলে মেয়েদের প্রতি পালন করছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। এটা হচ্ছে ইহতেসাব, নেকির আশা রাখা আল্লাহর কাছে। এই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলি পালন করে নেকির আশা রাখা, এই সৎ নিয়ত যদি থাকে, শুধু মানবতার খাতিরে নয় অথবা পরিবারের খাতিরে নয়, এসব নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এই দায়িত্বগুলি আপনি পালন করছেন, তাহলে নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। সবসময় নতুন নতুন করে নিয়ত করতে হবে না, সাধারণ নিয়ত একটি আছে। যে কোনো কাজ করছেন তখনই নিয়ত হচ্ছে যে আমি কাজটি করছি, কেন করছি, সেটি নিয়ত। ওর জন্য কোনো সময় দিতে হয় না নিয়তের জন্য। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। মসজিদে সালাত না পড়ে কোনো লাইব্রেরিতে অথবা কোনো দাওয়া সেন্টারে অথবা কোনো বাসায় সহি শুদ্ধভাবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম নাকি মসজিদে গিয়ে সালাত আদায় করা উত্তম? মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ করতে বলেছেন সালাতের ইবাদত আদায়ের জন্য। মুখ্য উদ্দেশ্য মসজিদের হচ্ছে সেখানে বা জমাত সহকারে সালাত আদায় ওয়ারকাউ মার রাখিন ফি বুয়ুতিন আযিনা আল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। এই যে সূরা নূরের আয়াতগুলি রয়েছে তাতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ উন্নীত করতে বলেছেন, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন, আনতুরফা সব দিক থেকে উন্নীত করতে হবে। আর ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু সেখানে আল্লাহর জিকির আজকার করার কথা বলেছেন, আর সেখানে সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করার কথা বলেছেন। আর রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ সালাত কায়েম করার কথা বলেছেন। সুতরাং মসজিদে জামাতে গিয়ে সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায় করা ওয়াজিব না ফরজে কিফায়া, সবার জন্য সুন্নাত মুআক্কাদা, বিষয় ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু জামাতে সালাত আদায়, একেবারে জামাত ছেড়ে দিয়ে কিছু বিদআত করছে সেজন্য বড় শিরক কুফরি নেই, স্পষ্ট বড় শিরক কুফরি থাকলে সেটা ভিন্ন বিষয়। তখন আপনাকে চিন্তা করতে হবে মসজিদ তৈরি করার। সারা জীবন ধরে আপনি এরকম ঘরে